আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই জাভাস্ক্রিপ্টের ভিডিওতে আমরা গতদিন একটা ভিডিও করছিলাম যে কিভাবে এবং কোথায় আপনি জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করতে পারবেন। তো তেমনই এই ভিডিওটাও সেম টপিকের উপরে, কিন্তু এটা হলো পার্ট 2, মানে এখানেও আমি আরো কিছু নতুন পদ্ধতি দেখাবো। সেই পদ্ধতিগুলো আপনি এপ্লাই করে আপনি জাভাস্ক্রিপ্টগুলো আপনি মানে খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন আরো বিভিন্ন জায়গায়। ঠিক আছে? তো তার জন্য অবশ্যই আমাদের আগের যে ভিডিওটা ছিল সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। ঠিক আছে? তো সেই ভিডিওটা হচ্ছে হলো এই ভিডিওটা, যেটার মধ্যে আপনারা হচ্ছে হলো দেখবেন যে হাউ অ্যান্ড হোয়ার টু ইউজ জাভাস্ক্রিপ্ট এ বিগিনার্স গাইড ইন বাংলা। ঠিক আছে? সো এই ভিডিওটা অবশ্যই আপনারা কমপ্লিটলি দেখে আসবেন। দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবেন। কারণ ১ম যে ভিডিওটা, সেই ভিডিওটা হলো অ্যাকচুয়ালি কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় সেটা দেখানো আছে, এবং এই ভিডিওতে আপনাকে শুধু এক্সট্রা কিছু দেখানো আছে যেগুলো হচ্ছে হলো আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার নাও করতে পারবেন। ঠিক আছে? তো তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে হলো আমাদের একটা ডকুমেন্টেশন করা আছে যে কোন পদ্ধতিতে আপনি জাভাস্ক্রিপ্ট গুলো মানে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে হলো যে ব্রাউজারে যে ডেভেলপার কনসোল থাকে সেখানে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে হলো আমাদের যে অনলাইন এডিটরস থাকে সেখানে ইউজ করতে পারবেন। আবার আরেকটা আছে সেটা কি যে Node.js এর মাধ্যমে। ঠিক আছে? তো এই ৩ টা মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। আর যেগুলো আমি বাকিগুলো মানে দেখিয়েছিলাম ১ম ভিডিওতে, সেই ভিডিওগুলোতে অবশ্যই আপনি পারবেন। ঠিক আছে? তো ১ম এরটায় আসি, সেটা কি যে ব্রাউজারের ডেভেলপার কনসোল। তো এই যে একটা কথা যে কনসোল, এই কনসোলটা কি বলতেছে যে ব্রাউজারের ডেভেলপার কনসোল। তার মানে এই কনসোলটা কিন্তু আপনার থাকবে ব্রাউজারের মধ্যে। তো আপনি যেকোনো ব্রাউজার হতে পারে, সেটা হতে পারে Chrome বা Mozilla Firefox বা Opera, যেকোনো ব্রাউজার আপনার থাকবে না কেন, সেই ব্রাউজারে যাবেন এবং যেকোনো একটা ওয়েব পেজ খুলবেন। মানে ধরেন এই ধরেন একটা ওয়েব পেজ খোলা আছে। আবার ধরেন এই ধরেন একটা YouTube একটা ওয়েব পেজ। আবার হচ্ছে হলো আপনি এখানে নতুন একটা ট্যাব নিলেন। তা মানে মোটামুটি প্রতিটা হলো একটা ওয়েব পেজ আরকি। ঠিক আছে? তো যেকোনো একটা ওয়েব পেজে যাবেন। তারপরে আপনার যে মাউসের যে রাইট বাটন আছে, তো সেই রাইট বাটন থেকে একদম নিচের দিকে যাবেন। সেখানে দেখবেন একটা অপশন দেওয়া আছে, সেটা কি ইনস্পেক্ট। সেই ইনস্পেক্টে ক্লিক করবেন। সেই ইনস্পেক্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলবে। তার মধ্যে দেখবেন যে অনেক কিছু আছে। লাইক এলিমেন্টস, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরম্যান্স। ঠিক আছে? তো এখান থেকে যে কনসোল যে ট্যাবটা আছে সেই কনসোল ট্যাবে আপনারা মানে ক্লিক করবেন। সো এই ক্লিক করার পরে এইখানে আপনি আপনার জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখবেন যে অলরেডি এই যে আমরা যে ওয়েবসাইটে আছি সেটা কি নোশন। এই নোশনের বিভিন্ন জাভাস্ক্রিপ্ট এখানে কিন্তু কাজ করতেছে আরকি। ঠিক আছে? তো এগুলো আমি একটা এই যে একটা তো এখানে এই যে এইগুলো আমি যদি চাই যে এগুলো আমার দরকার নেই, তাহলে আপনি কি করবেন? এখানে দেখবেন একটা অপশন আছে কি ক্লিয়ার কনসোল। এই ক্লিয়ার কনসোল এর উপরে ক্লিক করে দেখবেন যে এখানে যা কিছু ছিল সবকিছু আপনার ডিলিট হয়ে যাবে বা মানে মুছে যাবে আরকি। ঠিক আছে? তো এখন আপনারা এর মধ্যে যে আপনারা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। তো ধরেন সাপোজ আমি একটা কাজ করলাম। আমাদের যে কনসোল লাগ যে বিষয়টা আছে যেটা দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট টেস্ট করে থাকি, তা সেটা পারলে আমরা এখন তাহলে এখানেও লিখে দেখি। যেটা আমরা আগে হচ্ছে হলো আমাদের ব্রাউজারের মধ্যে লিখতেছিলাম আমাদের যেই কোডের মধ্যে। তো সেটা আমরা এখানে লিখলাম যে কনসোল, এই দেখেন যে যখন আমি লিখতেছি কনসোল, দেখতেছেন কনসোল কিন্তু চলে আসতেছে। সো এখানে দিলেন কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলেন। এবার দিলেন ডাবল কোটেশন এবং এর মধ্যে দিলেন যে হ্যালো ওয়ার্ল্ড। এবং এটা দেওয়ার পরে আপনি এখন যদি এন্টার দেন, তখন দেখবেন যে নিচের লাইনে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মানে প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু কাজ করতেছে। তো এখানে আপনি কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু ইজিলি যেকোনো একটা স্ক্রিপ্ট এখানে কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? তো এরপরে যদি আমি লিখি যে var a = 20, এবার দিলাম সেমিকোলন এবং এরপরে আমরা এরপরে আবার দিলাম এন্টার দিলাম। আবার এখন দিলাম যে কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এর মধ্যে দিলাম এ। সেই এই যে এটা ভেরিয়েবল ছিল সেই এ ভেরিয়েবলটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? ছোট হাতের হবে। সো দিলাম, এবার দিলাম সেমিকোলন। এবার যদি আমরা এন্টার দিই তাহলে কি হবে? দেখেন আমাদের কিন্তু ২০ প্রিন্ট হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম আগে যে ভেরিয়েবলটা নিছিলাম, ডিক্লেয়ার করছিলাম সেটা কিন্তু কনসোল লগে এবার আমরা দিলে সেটা কিন্তু পাচ্ছে, ভ্যালুটা পাচ্ছে। তার মানে এইখানে আপনারা জাভাস্ক্রিপ্টের ছোট স্ক্রিপ্ট আপনারা এখানে কিন্তু ইজিলি মানে দিয়ে টেস্টিং পারপাস করতে পারবেন বিভিন্ন কিছু। ঠিক আছে? তো এইভাবে হলো ব্রাউজারে কনসোল ইউজ করা যায়। এখন এই কনসোল ধরেন সাপোজ আমরা এই ট্যাব ওপেন করলাম। ঠিকই এটা ধরেন আপনি ধরেন দিলেন কেটে। তারপরে এই যে YouTube আছে এখান থেকেও যদি যান আপনার ইনস্পেক্টে, তাও দেখবেন যে এটা কিন্তু এখানেও আছে। এই কনসোল। ঠিক আছে? তারপরে এখান থেকে এরপরে ক্লিক করলে এই যে যেগুলো ছিল অলরেডি সেগুলো সব যাবে কেটে। ঠিক আছে? তো এই করে আপনার ব্রাউজারের যেকোনো ব্রাউজার যেকোনো ট্যাবে ঠিক আছে? আপনি শুধু দেবেন ইনস্পেক্টে। ঠিক আছে? এবং যেকোনো ব্রাউজার হতে পারে, যেকোনো ট্যাব হতে পারে। এরকম দেবেন দিয়ে কনসোলে যেয়ে আপনি জাভাস্ক্রিপ্টের কোড এখানে টেস্টিং পারপাস লিখতে পারবেন। ঠিক আছে? তো এই গেল একটা পদ্ধতি। আচ্ছা, এখন
এখানে একটা জিনিস দেওয়া আছে যে আমি তো বললাম যে এখানে কিভাবে কি করতে হয়। তো এটা আমরা কেন ইউজ করি? যে আমরা যখন অ্যাকচুয়ালি যখন একটা কাজ করি আমাদের ওয়েবসাইটে মানে কোডের মধ্যে যখন কাজ করি ওয়েবসাইটের জন্য, তখন আমাদের ডিবাগিং করার প্রয়োজন পড়ে। যে আমরা যে কোডটা লিখলাম এই কোডটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি হচ্ছে না এগুলো ডিবাগিং করার দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কনসোল লাগে অনেক সময় ডিবাগিং করার জন্য কাজে লাগাই এই কনসোল লগকে। ঠিক আছে? তো সেটা ওইখানে যে করতে পারি আবার কোডের মধ্যে থেকে করতে পারি বাট এই কনসোল লগটা আমাদের কাজে লাগে। কনসোল লগ মানে এই যে যেই ইনস্পেক্টর সেটা কাজে লাগে আমাদের। ঠিক আছে? আচ্ছা এরপরে কি যে এটা আমি কেবল যেমন দেখালাম যে লার্নিং এবং ট্রাইং স্মল স্ক্রিপ্ট মানে ছোট, ছোট জাভাস্ক্রিপ্টের কোড টেস্ট করার জন্য কিন্তু এই আপনার যে ইনস্পেক্ট কিন্তু ইজিলি কাজে লাগে। মানে যে কনসোলটা কিন্তু কাজে লাগে। ঠিক আছে? তো এটা হলো আপনি হলো কিভাবে আপনি এটাকে ইউজ করবেন। ঠিক আছে? এরপরে কি আছে যে এর কিছু লিমিটেশন আছে। কেমন লিমিটেশন? যে আপনি যে কোডগুলো লিখবেন সেগুলো কিন্তু সব টেম্পোরারি। তার মানে আমি যে কোডগুলো কেবল লিখছিলাম সেগুলো কিন্তু আমি যদি পেজ যদি রিফ্রেশ দিই তাহলে অটোমেটিক্যালি সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তার মানে বলতেছে যে এটা কিন্তু এর একটা লিমিটেশন। ঠিক আছে? এবং এখানে কিন্তু যে পুরো অ্যাপ ডেভেলপমেন্টের জন্য মানে আপনি যদি চান যে জাভাস্ক্রিপ্টে যে ১০০ লাইন, ২০০ লাইন, ৫০০ লাইন কোড আছে সম্পূর্ণ কোড আমি এই যে কনসোলে লিখবো এটা কিন্তু আপনি পারবেন না। ওটা জাস্ট শুধু টেস্ট পারপাস এর জন্য। ঠিক আছে? তো আমি শুধু আরেকটা জিনিস দেখাই দিই যে আসলে কি রিফ্রেশ দিই তাহলে এই কোডগুলো কি সব কি মানে চলে যায়, মুছে যায়? আমি এটা একটু দেখাই দিই। সো আবার আমরা ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে এখান থেকে আমরা কনসোলে গেলাম। তো কনসোলে যাওয়ার পরে দেখেন যে এখনো কিন্তু এখানে কিন্তু রয়েছে কি হ্যালো ওয়ার্ল্ড ২০ যেটা আমরা একটু আগে প্রিন্ট করছিলাম। ধরেন এখন আমরা দিলাম রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে দেখবেন যে এখানে কিন্তু কনসোলে কিন্তু নতুন করে আবার অনেক কিছু আসতেছে। এটা হলো এই যে ব্রাউজার যেসব জাভাস্ক্রিপ্ট চলতেছে ব্যাকএন্ডে আরকি সেগুলো এখানে আপনার হচ্ছে হচ্ছে রান হচ্ছে। ঠিক আছে? তো এই যে ধরেন সাপোজ আমরা এখানে যদি কেটে দিই, এখন দেখেন এইখানে আমরা যে কোড লিখেছিলাম সেইখানে কোনো কোড কিন্তু এখানে কিন্তু আর নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে আগের যেই কোডগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই এবং সেগুলো কিন্তু সব হিস্টোরি বলেন বা আপনার যেই ক্যাশে বলেন সেগুলো কিন্তু কিচ্ছু নাই। এখন এখন আমরা এখানে যাওয়ার পরে যদি আবার যদি দিই কনসোল লগ সরি। তো এখানে আমরা যদি দিই কনসোল লগ এবং দিই ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এবং দিই এ যেটা আমরা একটু আগে দিছিলাম আরকি। তো এই যে এটা দিয়ে যদি এন্টার দিই তখন দেখবেন এ ইজ নট ডিফাইন্ড বলতেছে। কেন? বিকজ আমরা জানি যে আমাদের আগের যে হিস্টরি ছিল সেটা কিন্তু সব কিন্তু মুছে গেছে আরকি। ঠিক আছে? তো এইভাবেই আরকি আমাদের এই কনসোল লগ কাজ করে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে হলো ব্রাউজারের ডেভেলপার কনসোলে আপনি জাভাস্ক্রিপ্ট টেস্ট করার পারপাজে ইউজ করতে পারবেন। তার মানে এখানেও জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায়। ওকে। এরপরে কি আছে যে অনলাইন এডিটরস এবং এবার আমি আপনাদের আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে কিভাবে অফলাইনে ফাইল খুলে আরকি তার মধ্যে .js এক্সটেনশন দিয়ে কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন, তারপরে সেটাকে কিভাবে ব্রাউজারের মধ্যে রান করবেন। ঠিক আছে? এখন এই যে একটা প্রসেস যে একটা ফোল্ডার খোলা, তার মধ্যে একটা ফাইল খোলা, সেই ফাইলের মধ্যে কোড লিখা, তারপর সেটাকে ব্রাউজার রান করা, এটা কিন্তু একটা সময়ের বিষয় হয়। অন্তত আ ২ মিনিট ৩ মিনিট তো লাগেই আরকি। ঠিক আছে? তো আপনি যদি চান যে না আমি এরকম কোনো ফাইল খুলবো না, ফোল্ডার খুলবো না, কোনো নাম দেব না, কিচ্ছু দেব না। এমন কি কোনো অপশন আছে যে আমি অনলাইনে যাবো এবং যেয়ে সেখানে আমার জাভাস্ক্রিপ্টের যে কোড সেটা টেস্ট করার জন্য আমি হচ্ছে হলো কোনো একটা ওয়েবসাইট আছে। তো এরকম ঠিকই এরকম আপনার হচ্ছে এডিটর আছে, অনলাইন এডিটর। মানে আমরা যে এডিটরটা ইউজ করতাম VS কোড আরকি। তো ওটা তো ছিল আপনার হচ্ছে হলো অফলাইন এডিটর। ঠিক আছে? তো এটা হচ্ছে হলো অনলাইন এডিটর। মানে আপনি চাইলে আপনি যেকোনো একটা ওয়েবসাইটে যেয়ে এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে হলো আপনার জাভাস্ক্রিপ্ট কোডগুলো, CSS, HTML এর কোডগুলো একসাথে দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি কাজ করছে সেটা দেখতে পারবেন। তার মধ্যে একটা এক্সাম্পল দিয়ে দিই যে একটা হচ্ছে হলো কোডপেন। এই হলো একটা ওয়েবসাইট। আবার আরেকটা ওয়েবসাইটে কি আছে? JSFidel। যেমন আমরা যদি কোডপেন ওয়েবসাইটে যাই, তো ধরুন আমরা ক্লিক করলাম এই যে কোডপেন ওয়েবসাইট। ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি দেন যে আ ট্রাই দ্য এডিটর তো এরপরে ক্লিক করার পরে আপনি দেখবেন যে ১ম এ আমাদেরকে HTML এর একটা অপশন দিচ্ছে। তারপরে দিচ্ছে কি CSS, তারপরে দিচ্ছে কি JS। ঠিক আছে? তার মানে কি এখানে HTML লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন CSS, এখানে দিতে পারবেন কি JS। তো এখানেও এই JS এর মধ্যেও আমরা যদি লিখি যে console.log ফার্স্ট ব্র্যাকেট এখান দিয়ে ডবল কোটেশন দিলাম হচ্ছে হলো প্রোগ্রামিং উইথ নূর। ঠিক আছে? এবং এইটা দেওয়ার পরে আমরা যদি এন্টার দিই বা সেমিকোলন দিয়ে এন্টার দিলাম, তখন
দেখেন এখানে যে কনসোল আছে নিচে, এই কনসোলে পরে ক্লিক করবেন, দেখবেন যে দেখেন আমাদের কিন্তু চলে আসতেছে কি প্রোগ্রামিং উইথ নূর, ঠিক আছে? তো আমাদের তার মানে আমরা কি বুঝলাম? আমরা যে জাভাস্ক্রিপ্ট লিখছিলাম সেটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? তো এইভাবে HTML ও কাজ করবে। আপনি যদি এখানে যদি HTML যদি কোনো ট্যাগ দিয়ে যদি কিছু লেখেন, সাপোজ ধরেন আমি লিখলাম বডি, ঠিক আছে? এই বডিটা দেন আপনি, এখানে আপনি এন্টার দেন, দেখবেন যে আপনার এই দেখেন দেখছেন বডি চলে আসতেছে। তার মানে কি আপনি এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইভাবে অনলাইনের একটা যে এডিটর আছে, কোডপেন এরকম ওয়েবসাইট আছে, এরকম ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কোডগুলো এখানে দিয়ে সেম ভাবে কাজ করতে পারবেন, ট্রাই করতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনার ভিতরে যে আপনার অফলাইনে ফাইল খোলা, ফাইলগুলো সেভ করা, সেগুলোকে রান করা ব্রাউজারে এমন এত কষ্ট করা লাগবে না, ঠিক আছে? তো এরকম ওয়েবসাইট অনেকগুলো আছে। তার মধ্যে আরেকটা ওয়েবসাইট কি আছে যে হচ্ছে, এটা আমি কেটে দিলাম লিভ। তারপরে কি একটা আছে যে জেএস ফিডেল, ঠিক এরপরে ক্লিক করলে আপনার এখানেও দেখবেন আরেকটা ওয়েবসাইট আছে। কেমন? এখানেও দেখেন হচ্ছে হলো এই যে সেম পুরো কাহিনী, HTML দিয়ে দেবেন, তারপরে দেবেন CSS, তারপরে দেবেন জাভাস্ক্রিপ্ট, তারপরে এখানে রেজাল্ট, ঠিক আছে? এই সেম ভাবে এরকম প্রতিটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা দেখতে পারেন অনলাইন সার্চ দিয়ে, ঠিক আছে? তো এইভাবেও আপনি জাভাস্ক্রিপ্ট যে কোডগুলা, সেই কোডগুলা আপনি অনলাইনেও এইভাবে চালাতে পারবেন, ঠিক আছে? তো এই গেল আমাদের ২ টা পদ্ধতি, ২ নাম্বার পদ্ধতি, ঠিক আছে? এবং এর কিছু আপনার অ্যাডভান্টেজেস আছে এবং লিমিটেশনও আছে। একটা কি? যে নো সেটআপ নিডেড। আমি তো বললাম যে কোনো সেটআপের দরকার নেই। জাস্ট ঢুকবেন ওয়েবসাইটে এবং কাজটা করে বেরিয়ে চলে আসবেন। ওকে। তারপরে কি এটা কেন? এটা হচ্ছে হলো প্র্যাকটিস করার জন্য বেস্ট এবং কোড শেয়ারিং এর জন্য। এই যে ওয়েবসাইটটা আপনাকে দিলাম, এই যে ওয়েবসাইটটা, আগের ওয়েবসাইটটা, এগুলোর মধ্যে আপনি কোড যদি লিখেন, সেই কোডের একটা লিঙ্ক জেনারেট হয়। সেই লিঙ্কটা পাবলিক লিঙ্ক আরকি। তো সেই পাবলিক লিঙ্কটা জেনারেট করে আপনি আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো কলিগকে দিতে পারবেন যে, আমি একটা কোড লিখছি, তুমি এটা একটু দেখো। ঠিক আছে? সো এটাকে কিন্তু শেয়ারিং ও করা যায়। তো এটা একটা সিস্টেম যেটা আমাদের অফলাইনে করা যায় না। তো আরেকটা কি? যে এটা ব্রাউজারে তো চলতেছে। এটা তো আমাদের তো ব্রাউজারের মধ্যে চালাচ্ছি, তাই না? আর কি? যে ইউজফুল ফর কুইক মোকআপস, যে তাড়াতাড়ি দেখার জন্য আসলে কাজ করতেছে কিনা, ঠিকমতো ডিজাইন হইছে কিনা, এগুলো টেস্টিং করার জন্য এইগুলো, এই যে অনলাইন যে এডিটর গুলো খুবই ভালো কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি আছে যে লিমিটেশন, যে এগুলোর মধ্যে আপনি বড় যে অ্যাডভান্স প্রজেক্ট এগুলো আপনারা করতে পারবেন না। কারণ এগুলো তো সিস্টেম ওইভাবে তৈরি করা হয়নি। এগুলো শুধু একটাই অপশন, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এর। ঠিক আছে? এগুলো ওরকম না। অবশ্য কিছু, কিছু এডিটর আছে যেগুলো পুরো অ্যাডভান্স প্রজেক্টও করতে দেয়। ঠিক আছে? সেগুলো আরো বড়, বড় মানে এডিটর, সেগুলো বড়, বড় কোম্পানি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। ঠিক আছে? আর আরেকটা কি, যে এগুলো চালাতে গেলে কিন্তু আপনার ইন্টারনেট দরকার পড়বে। ঠিক আছে? কারণ এগুলো তো যেহেতু ব্রাউজারে চলে, আর ব্রাউজার তো দরকার পড়ে ইন্টারনেট। সো এটা একটা ইন্টারনেট দরকার। তো এইটাই ছিল এর ল্যাকিংস আরকি। ওকে? এরপরে ৩ নাম্বার জিনিসটা আসতেছে, সেটা কি? যে Node.js। Node.js এর মাধ্যমেও আপনি জাভাস্ক্রিপ্টের কোডকে ব্রাউজারের বাইরেও রান করতে পারবেন। ঠিক আছে? কি বললাম? ব্রাউজারের বাইরে। তার মানে একটা জিনিস কি, যে আমরা কিন্তু জানি যে জাভাস্ক্রিপ্টের কোডকে আমরা কিন্তু ব্রাউজার রান করি। আমি ১ম এ যেটা দেখাইছিলাম অফলাইন কোড আগের ভিডিওতে, ওইটা কিন্তু আমরা কোড লিখতেছি আমাদের যেই VS কোডের মধ্যে, বাট আমরা দিচ্ছি কার মধ্যে? ব্রাউজারের মধ্যে কিন্তু। তারপরে এখন উপরে যেই ২ টা দেখালাম, যে হচ্ছে হলো এই যে কনসোল, এটা কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে, ক্রোম ব্রাউজারের মধ্যে চালাচ্ছি কথার কথা। তারপরে কি, এই যে এডিটর, এটাও কিন্তু একটা ব্রাউজারের মধ্যে চলতেছে। তার মানে কি, এই যে ঘুরে ফিরে আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু চালাচ্ছি কিন্তু একটা ব্রাউজারের মধ্যে। ঠিক আছে? তো এইরকম আপনি যদি চান যে না, আমি ব্রাউজারের বাইরে, মানে আমার কম্পিউটার, কারণ কম্পিউটারের মধ্যে তো থাকে ব্রাউজার। এখন ব্রাউজারের বাইরে কম্পিউটারের মধ্যে যেকোনো জায়গায় আমি কি এটাকে চালাতে পারবো? হ্যাঁ, আপনি চালাতে পারবেন। তার জন্য আপনাকে একটা আ Node.js লাগবে। Node.js টা কি? যে Node.js হলো একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। তার মানে আপনার এই Node.js এর মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্ট এর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার কম্পিউটারের মধ্যে। যার মাধ্যমে আপনি আপনার ব্রাউজারের বাইরেও জাভাস্ক্রিপ্টকে চালাতে পারবেন। ঠিক আছে? তো এটা হলো এর শর্টকাট একটা সংজ্ঞা। ওকে। তো এইটা করার জন্য সবার ১ম এ আপনার Node.js টা আপনার কম্পিউটারে সেটআপ দেওয়া লাগবে। ঠিক আছে? তো আপনি এখানে যাবেন, এখানে যেয়ে এখানে দিবেন Node.js, এবং Node.js ইনস্টল দেওয়ার পরে এই যে দেখবেন যে মানে এদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, ঠিক আছে? সেখান থেকে এই Node.js টা আপনি ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? তো এই ডাউনলোডটা করে নেয়ার পরে, ইনস্টল করার পরে আপনারা কি করবেন? আপনাদের কম্পিউটারে যেই কমান্ড প্রম্পট আছে, তো সেটা ওপেন করবেন। যেমন আপনি ধরেন দিলেন যে, আমি ধরেন আমাদের যে CMD আছে সেটা আমি ওপেন করতেছি কমান্ড প্রম্পট, সেটা এন্টার দিবেন। সেটা এন্টার দেওয়ার পরে এর মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে নোড স্পেস ভার্সন, মানে -v,
নোড স্পেস হাইফেন ভি, এটা মানে কি যে অ্যাকচুয়ালি আমি যে নোড যেটা যে সেট আপ দিছি এটাকে অ্যাকচুয়ালি সেট আপ হয়েছে কিনা সেটা চেক করার জন্য। তো আপনারা কি দেবেন, এটা হচ্ছে উইন্ডোজের জন্য, যে নোড স্পেস হাইফেন ভি এটা দিলে নোডের যদি ইনস্টল ঠিকমতো হয়ে থাকে তাহলে আপনাকে নোড জেসের ভার্সন এখানে দেখাবে, ঠিক আছে। তো এটা যদি দেখেন যে হ্যাঁ নোড জেস ঠিকমতো ইনস্টল হয়েছে, তারপরে কি করবেন, এটা চেক আপ করার পরে এবার দিবেন এখানে শুধু নোড, NODE, নোড দিয়ে এন্টার দিবেন। দিলে দেখবেন যে আপনাকে বলতেছে ওয়েলকাম টু নোড জেস ভার্সন এত এত, ঠিক আছে। এবং এইখানে যে আপনি ওই যে আগে যে কনসোল লগ লিখছিলাম না আমরা, সেই কনসোল লগ, ভেরিয়েবল, কনস্ট যা ইচ্ছা তাই আপনি এখানে টাইপিং করতে পারবেন। যেমন আমি এখানে দিলাম যে কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন দিলাম যে প্রোগ্রামিং উইথ নূর, ঠিক আছে। এন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু চলে আসতেছে কি প্রোগ্রামিং উইথ নূর। তার মানে কি আপনি যেই জিনিসটা আপনি ব্রাউজারে করতেছিলেন ব্রাউজারের মধ্যে সেই মানে জাভা স্ক্রিপ্টটা সেটা কিন্তু আপনি এখন ব্রাউজারের বাইরে নিয়ে চলে আসলেন, কারণ আমরা জানি কমান্ড প্রম্পটটা কিন্তু ব্রাউজারের বাইরে কাজ করে, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি চান যে আপনি কম্পিউটারের বাইরেও মানে ব্রাউজারের বাইরেও আপনি হচ্ছে হলো জাভা স্ক্রিপ্ট চালাবেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার কম্পিউটারে বা মেশিনে আপনাকে নোড.js সেট আপ দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপনার ৩টা পদ্ধতি, বাকি ৩টা পদ্ধতি আর আগে তো অলরেডি আরো কিছু পদ্ধতি আমি দেখাইছি, ঠিক আছে। তো এই মোটামুটি এই কটা পদ্ধতিতেই মোটামুটি আপনি হচ্ছে হলো জাভা স্ক্রিপ্ট গুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন এটা এর মধ্যে যখন যেটা লাগে তখন সেটা ইউজ করবেন, কিন্তু বেসিক্যালি আমরা কি করি, আমরা হলো যখন কোনো প্রজেক্ট করি বড় প্রজেক্ট, তখন অ্যাকচুয়ালি আমরা ভিএস কোডের মধ্যে যে আমরা বিভিন্ন মানে এক্সটেনশন দিয়ে ফাইল খুলি, তার মধ্যে যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখি এবং সেটাকে আমরা ব্রাউজার রান করি, ঠিক আছে। এবং যদি আমরা রিয়াক্ট নেক্সট.js এ কাজ করি তখন আমাদের মানে লাগে নোড.js লাগে, নোড.js দিয়ে আমরা রিয়াক্ট তারপর হচ্ছে নেক্সট.js আমরা সেট আপ দিই, ঠিক আছে। কারণ নোড.js ছাড়া কিন্তু রিয়াক্ট নেক্সট.js কিন্তু চলে না, ঠিক আছে, বিকজ ওইগুলো চলে সব নোড.js সার্ভারে। এই জন্য তো এটা হচ্ছে হলো আরো পরের কথা, সমস্যা নেই। তো এইভাবে মোটামুটি আপনি জাভাস্ক্রিপ্ট গুলো চালাতে পারবেন, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, তাহলে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।